আমরা থেমেছিলাম হিজরি ৮ম শতাব্দীর রবিউল আউয়াল মাসের সর্বশেষ একটা সারিয়া ছিল, ছোট্ট একটা অভিযান ছিল জাতে আতলাহকে, সেখানে শেষ করেছিলাম। সেটা ছিল রবিউল আউয়াল মাসের হিজরি ৮ম সনের। এরপরে পরবর্তী ওই ৮ম সনের জামাদিয়াল উলা মাসে একটি বড় যুদ্ধ সংগঠিত হয়, একটি বড় অভিযান। এটাকে বলা হয় গাজওয়াত মুতা, মুতার যুদ্ধ। আপনারা যারা সিরাতে পাকে পড়েছেন, মুতার যুদ্ধ নামে একটি যুদ্ধ হয়ে যায় মক্কা বিজয়ের একটু আগে। এটা একটি বড় অভিযান বলতে হয়। মুতার যুদ্ধটা হয়েছিল সিরিয়ার পাশে যে সমস্ত খ্রিস্টান আরবগণ ছিলেন তাদের সঙ্গে ইস্তাম্বুল কেন্দ্রিক, যেটা তখন কনস্টান্টিনোপল ছিল, সেখানে যে রোমান বাদশাহ ছিল তাদের আন্ডারে ছিল, তাদের অধীনস্থ ছিল আরব এই ভূমি, যে সিরিয়া থেকে শুরু করে শাম, ফিলিস্তিন, এখানে খ্রিস্টানদের যথেষ্ট উপস্থিতি ছিল। বেশ কিছু আরব কবিলা খ্রিস্ট ধর্ম কবুল করেছিল। তাদেরকে দাওয়াত দেওয়ার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন একজন দূত নিয়ে। এই দূত আসলে যাওয়ার কথা ছিল ওই ফিলিস্তিনে খ্রিস্টান শাসকের কাছে যাওয়ার কথা ছিল। তিনি যে দূতকে পাঠিয়েছিলেন তার নাম হচ্ছে হারিস ইবনে উমাইর আল আজদি রাদিয়াল্লাহু আনহু। সে লোকটি আসলে বসরা এলাকা, যেটা ছিল ফিলিস্তিনের কাছাকাছি, যদিও কনস্টান্টিনোপলের খ্রিস্টান সম্রাটের আন্ডারে ছিল, কিন্তু লোকাল বসরা এলাকার একজন বাদশাহ ছিল, সে অরিজিনালি আরব। তার কাছে তিনি পাঠিয়েছিলেন একজন সাহাবীকে, ওনার নাম হচ্ছে আল হারিস ইবনে উমাইর আল আজদি রাদিয়াল্লাহু আনহু। ওনাকে তিনি দাওয়াতি চিঠি দিয়ে বসরার বাদশাহ কাছে পাঠিয়েছিলেন। তো বসরার বাদশার কাছে যাওয়ার আগে পথিমধ্যে তিনি যখন রওনা করে দিয়েছেন, তাকে পথে আরেকটা গাসসান কবিলার এক সর্দারের সঙ্গে উনি দেখা হয়ে যায় পথিমধ্যে। ওই এলাকায় পৌঁছার আগে, বসরা এলাকায় পৌঁছার আগে, বসরার এই বাদশাহ ছিলেন কনস্টান্টিনোপলের খ্রিস্টান শাসকের আন্ডারে একজন লোকাল নরপতি হিসাবে, তার আন্ডারে ছিল। ওনার কাছে চিঠি দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে পাঠালেন। শরাহবিল ইবনে আমর আল গাসসানি পথিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দূতকে আটকিয়ে ফেললেন। এই দূতের নাম হচ্ছে হারিস ইবনে উমাইর আল আজদি রাদিয়াল্লাহু আনহু। শরাহবিল লোকাল আরেকজন আমির, লোকাল কবিলার, গাসসান কবিলার অন্যতম একজন সর্দার। সে জিজ্ঞেস করলো এই দূতকে, হারিস ইবনে উমাইর আল আজদিকে, আইনা তুরি, তুমি কোত্থেকে আসছো, কোথায় যাচ্ছ? সে হারিস জবাব দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূত জবাব দিলেন, আশ-শাম, আমি শাম এলাকায় সিরিয়ার দিকে যাচ্ছি। তখন এই গাসসান এর সর্দার জিজ্ঞেস করে বলল, ফালা আল্লাকা মিন রুসুলি মুহাম্মদ, মনে হচ্ছে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি মুহাম্মদ, তার কাছ থেকেই কোনো দূত হিসাবে, তাই না? তিনি বলেন যে হ্যাঁ, আমি তার কাছ থেকে দূত হিসাবে এসেছি এবং আমি এই চিঠি নিয়ে যাচ্ছি ওনার বসরার যে বাদশাহ তার কাছে পৌঁছানোর জন্য। সঙ্গে সঙ্গেই এই লোকটাকে সে বন্দী করে ফেলল, এই দূতকে, এবং বন্দী করার পরেই সে অল্প সময়ের ভিতরেই ওনাকে বন্দী অবস্থায় কতল করে ফেললেন। এই সাহাবী দূত, তিনি সেখানে ওনার হত্যার শিকার হয়ে গেলেন। তিনি পৌঁছতে পারলেন না আর বসরার বাদশার কাছে চিঠি পৌঁছাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক দূত পাঠিয়েছিলেন, আপনারা জানেন ইতিমধ্যে। মিশরে পাঠিয়েছেন, ইয়ামানে পাঠিয়েছেন, তারপরে কনস্টান্টিনোপলের বাদশার, মেইন বাদশার কাছে, হেরাক্লিয়াসের কাছে পাঠিয়েছেন। ওনারা কেউ দূত হিসাবে কাউকে হত্যা করা হয়নি। তখনও আন্তর্জাতিক নিয়ম কানুন ছিল যে কোনো দেশের দূতকে হত্যা করা হবে না, রাষ্ট্রদূতকে হত্যা করা হবে না। এটা সবাই মেনটেন করেছে।
কিন্তু এই গাসসান কবিলার এই লোকটি, এই সর্দারটি সেটা মেনটেন করেনি, সে তাকে হত্যা করে ফেলল। এবং এটি একটি বড় অপরাধ হয়ে গেল। এই হত্যা করা অর্থই হচ্ছে সে যেন মদিনার রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল নিজেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওনার হত্যার খবর পৌঁছে গেল, তিনি অত্যন্ত কষ্ট পেলেন এবং তিনি চিন্তা করলেন যে এটাকে, এই ঘটনা কিভাবে ছেড়ে দেওয়া যাবে না, এর জবাব দিতে হবে। তিনি ডিক্লেয়ার করে ফেললেন যে এই গাসসান কবিরার লোকদের বিরুদ্ধে উনি অভিযান পাঠাবেন। লোক সাহাবেদেরকে তিনি রেডি হতে বললেন এবং এই গাসসান কবিরার লোকেরা একলা তো আসবে না, তাদের সঙ্গে খ্রিস্ট শক্তি খবর পেলে তাদের সাহায্যে এগিয়ে আসবে বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বড় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিলেন। বাহিনীর সংখ্যা হয়ে গেল প্রায় 3000। সাহাবীদের 3000 সৈন্যবাহিনী তিনি রেডি করলেন এবং তাদেরকে তিনি এদিকে যাওয়ার জন্য অর্ডার দিয়ে দিলেন। সেটা অনেক দূরে ছিল বিধায় তিনি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নিজে উপস্থিত থাকতে পারেননি। তিনি এই যুদ্ধে কমান্ডার হিসাবে নিয়োগ দান করলেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুকে। যায়েদ ইবনে হারিসাকে আপনাদের মনে আছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভৃত্য ছিলেন, গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন এবং তিনি তাকে মুক্ত করে দেন এবং নিজের সন্তানের মতো করে তাকে তিনি দেখতেন। ওনার অত্যন্ত প্রিয়, ওনাকে বলা হেব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রিয় আস্থাভাজন ব্যক্তিত্ব হচ্ছেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। আপনারা তার কাহিনী জানেন যে তিনি ছিলেন আসলে একজন মুক্ত মানুষই। যুবক বয়সে ওনাকে বা কিশোর বয়সে ওনাকে অ্যাবডাক্ট করে, ওনাকে অপহরণ করে নিয়ে এসে বাজারে বিক্রি করে দিয়ে ওনাকে কৃতদাস বানানো হয়। তখন তো মানুষ বেচা কিনা হতো এভাবে। তো পরবর্তী পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মুক্ত করে দেন এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত কৃতদাস হিসাবে ওনার কাছে নিজের সন্তানের মতোই তিনি ওনাকে আদর করেছেন, স্নেহ করেছেন। তো তিনি তাকে কমান্ডার বানিয়ে দিলেন এবং বললেন এই 3000 বাহিনীকে, আলাইকুম যায়েদ ইবনে হারিসা, তোমাদের নেতা কমান্ডার হচ্ছেন যায়েদ ইবনে হারিসা। ফাইন উসিবা যায়েদুন ফাজাফর, আর যদি যায়েদের কিছু ঘটে যায়, তিনি নিহত হন অথবা আহত হন, তাহলে তোমাদের কমান্ডার হবে জাফর ইবনে আবি তালেব, আলী ইবনে আবি তালেবের ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আবু তালেবের ছেলে জাফর। তিনি দ্বিতীয় লেভেলে, যদি যায়েদের কিছু হয়ে যায় তাহলে জাফর তোমাদের কমান্ডার হবেন। ফাইন উসিবা জাফর ফা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যদি জাফরের কিছু ঘটে যায় তাহলে তোমাদের কমান্ডার হবে কে? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। এখন যায়েদ ইবনে হারিসা একজন মুক্ত কৃতদাস, আর জাফর হলেন কুরাইশ বংশের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচাতো ভাই আবু তালেবের সন্তান। তো এই জাফরের কাছে একটু কষ্ট লাগলো, মানুষ তো। তো তিনি বললেন, বে আবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ মা কুনতু আরগাবু আন তাস্তামিলা আলাইয়া যায়েদান ইয়া রাসূলুল্লাহ, আপনি যায়েদেরকে আমার কমান্ডার বানিয়ে দিলেন, আমি তো এরকম আশা করি নাই। অধিকার আছে যেহেতু আপন বংশের নবী একই বংশের, তিনি একটু কষ্ট হয়েছে মেনে নিতে। তিনি বললেন এটা। বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমদে ফা ইন্নাকা লা তাদরি ফি আইয়ি যালিকা খায়র। তিনি বললেন জাফরকে, জান তাওয়াক্কুল আল্লাহ করে, আপনি জানেন না কোনটার মধ্যে খায়ের আছে। জাফর রাদিয়াল্লাহু আনহু আর কোনো কথা বলেননি, মেনে নিয়েছেন। একটু কষ্ট ছিল, প্রকাশ করেছেন, কিন্তু মেনে নিয়েছেন। মানুষ তার ফেরেশতা না, সাহাবাগণও ফেরেশতা ছিলেন না, কিন্তু ওনারা একটু জাস্ট ব্যক্ত করেছেন মনের কষ্টটা, এরপরে আর অতিরিক্ত বাড়াবাড়ি করেননি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডারকে মেনে নিয়েছেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সাদা বড় পতাকা বানালেন এই বাহিনীর জন্য, এবং যায়েদ বিন হারিসার হাতে সেটা তুলে দিলেন এবং বললেন, তোমরা ওই জায়গায় গিয়ে থামবা যেখানে আমার সাহাবী হারিস ইবনে উমাইরকে হত্যা করা হয়েছে, আমার দূতকে হত্যা করা হয়েছে, সেই জায়গায় চলে যাবা। সেখানে গিয়ে তোমরা অবস্থান নিবা। ওই কবিলার লোকেরা যারা এই কাজ করেছে তাদেরকে তোমরা প্রথমে গিয়ে যুদ্ধে অ্যাটাক করা শুরু করে দিও না, তাদেরকে তোমরা ইসলামের দাওয়াত দেবে। ইসলামের দাওয়াত দিলে তাদের সঙ্গে তোমাদের কোনো যুদ্ধের প্রয়োজন নেই। তারা যদি পজিটিভ রেসপন্ড করে তাহলে কোনো যুদ্ধ হবে না, ইসলামে দাখিল হয়ে গেলে সব মাফ হয়ে গেল। আর তারপরে তারা যদি তা না করে তাহলে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে লড়াই চালিয়ে যাবে। এই 3000 বাহিনীকে নিয়ে যায়েদ রাদিয়াল্লাহু আনহু জরফ এলাকায় মদিনার প্রান্তে এসে সবাই মিলে জমায়েত হলেন। ওইখানেই মিটিং পয়েন্ট, সবাই জমায়েত হলেন মদিনার শহরের একটু বাইরে। সবাই যখন একে একে 3000 বাহিনী সমাবেত হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীদেরকে নিয়ে সেখানে তাদেরকে তিনি বিদায় জানাতে গেলেন, এবং বিদায় যারা জানিয়েছিলেন সেটা হচ্ছে সানিয়াতুল ওয়াদা। মদিনার শহরের বাইরে একটি উঁচু টিলার মতো আছে, মদিনাবাসীরা কাউকে বিদায় জানাতে হলে সেখান পর্যন্ত যায়, আর কাউকে ওয়েলকাম করতে হলেও ওখানে গিয়ে এগিয়ে থাকে। সানিয়াতুল ওয়াদা, সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসছিলেন, মদিনার শিশু কিশোর সবাই কোথায় গিয়েছিল? এই সানিয়াতুল ওয়াদা এলাকা গিয়েছিল। তালা আল ওয়াদরু আলাইনা মিন সানিয়াতুল ওয়াদাই, মনে আছে তো? তো এই জায়গায় তিনি পৌঁছে গেলেন সাহাবীদেরকে সেখান থেকে বিদায় জানানোর জন্য। বিদায়ের প্রাক্কালে 3য় নম্বর কমান্ডার যিনি লাইনে আছেন রাহমাতুল্লাহ, ওনার নাম কি? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। উনি কাঁদতে থাকলেন, উনি কাঁদলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইবকিকা ইয়া ইবনে রাওয়াহা, তুমি কাঁদো কেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ ওনার পাশে যারা ছিলেন তারা জিজ্ঞেস করেন, আপনি কেন কাঁদেন? কাল আম্মা ওয়াল্লাহি মা বিহুব্বুদ দুনিয়া ওয়ালা সাবাবাতুন বিকুম, আমার কান্নার খবর এইটা না যে আমি দুনিয়াকে খুব ভালোবাসি, মরতে চাই না, কি জানি মরে যাই কিনা, এইরকম কোন দুশ্চিন্তার কারণে কাঁদি না। ওয়ালাকিন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আয়াতান মিন কিতাবিল্লাহি তাআলা, কিন্তু আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে একটা আয়াত তেলাওয়াত করতে শুনেছি। কোরআনের আয়াতটি আমাকে খুব ভয় দিচ্ছে, যেখানে জাহান্নামের কথা আছে। সেই আয়াতে বলা আছে, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। সেই আয়াতে বলা হয়েছে সিরাতের ব্যাপার, যেটাকে আমরা পুল সিরাত বলি বাংলায়। এই সিরাত ব্রিজ, যেটা হাসরের ময়দান থেকে এই ব্রিজটা শুরু হবে, নিচে জাহান্নাম, তারপরে শেষ মাথায় গিয়ে শেষ হবে তারপরে কি? জান্নাত। এই ব্রিজের উপর দিয়ে সবাইকে তোমাদের যেতে হবে, আল্লাহ তাআলা বলছেন তোমাদের সবাইকে অবশ্যই ব্রিজ ক্রস করতে হবে। এটা আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত। কাউকে আল্লাহ তাআলা অন্য কোনো রাস্তা দিয়ে জান্নাতে যেতে দেবেন না, এই ব্রিজের উপর দিয়ে যেতে হবে। এখন ব্রিজের উপর দিয়ে যাবে দুনিয়ার যত মানুষ, সবাই কি ক্রস করতে পারবে? মেজরিটি কি করবে? ক্রস করতে পারবে না, ফেল করবে, পড়ে যাবে নিচে, ধপ ধপ করে নিচে কি? জাহান্নাম। এখন তিনি বলেন, এই আয়াত যে পড়েছি, তিনি তো পড়ে শুনিয়েছেন, ফালাস্তু আদরি কাইফা লি বিসদরি বাদাল উরুদ, আমি জানি না এই ব্রিজে যে উঠবো আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, উঠার পরে আমি কি ঠিক মতো নামতে পারবো নিরাপত্তার সাথে, জান্নাতে পৌঁছতে পারবো? আমার কি সে আমল হয়ে গেছে? যদি আল্লাহ আমাকে শাহাদাত নসিব করেন তাহলে তো আমার এই গুনাহগুলো মাফ হয়ে গেল কিনা, সেই লেভেলে পৌঁছেছি কিনা, আমল কি যথেষ্ট হলো কিনা, এগুলো চিন্তা করে আমার কান্না আসছে। আর এই আয়াতটা সূরা মরিয়মের 71 নম্বর আয়াত, তাই না? সেখানে বলা হয়েছে যে তোমাদের সবাইকেই এই ব্রিজ ক্রস করতেই হবে। এখন সবাই উঠবে, মুমিন উঠবে, মুনাফিক উঠবে, কাফের উঠবে, সবাই উঠবে, কিন্তু পার হয়ে যাবে যারা সত্যিকার মুমিন তারাই। গুনাহগাররাও ফেল করবে,
মুনাফিকরা ফিল করবে, কাফেররাও ধুপ ধুপ করে নিচে পড়ে যাবে। তো তিনি বলেন এই কথা যখন মনে হলেই মনে করি আমি কাঁদছি। তখন ওনার সঙ্গে যারা আশেপাশে সাহাবীরা ছিলেন তারা বললেন, সাহেবাকুমুল্লাহ ওয়াদাফা আনকুম ওয়ারাদ্দাকুম ইলাইনা সালিহিন, যে তোমাদের যারা বিদায় দিতে গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অন্যান্য সাহাবীরা বলেন যে আল্লাহ তাআলা তোমাদের সঙ্গী হন, আল্লাহ তাআলা তোমাদের কাছে বিপদ আপদ দূর করে দিন এবং আল্লাহ তাআলা তোমাদেরকে নেককার হিসাবে নিরাপত্তার সাথে আমাদের কাছে আবার ফেরত নিয়ে আসুক, এই দোয়া করে ওনাদেরকে বিদায় করে দিলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু রওনা করলেন। আর যেতে যেতে তিনি স্টিল গুনার ভয়ে জর্জরিত, আল্লাহর কাছে নাজাত পাবেন কিনা এই চিন্তা করতে করতে তিনি ছিলেন কিন্তু আবার কবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন কবি ছিলেন, তার মধ্যে অন্যতম ছিলেন হাসান ইবনে সাবিতের পরেই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। তিনি ভালো কবিতা রচনা করতেন। তাৎক্ষণিকভাবে তিনি কবিতা পড়লেন নিজে রচনা করেই, লাকিন্নানি আসআলুর রহমানা মাগফিরাতান ওয়া দারবাতান দাতা ফারগিন তাকদিফু জাবাদা। কিন্তু আমি যাচ্ছি, আমি শাহাদাতের তামান্না নিয়ে যাচ্ছি এবং আল্লাহর কাছে আমি সমস্ত অতীতের গুনাহের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এমন একটি শাহাদাতের মৃত্যু চাই যে এমন আঘাত আমাকে করবে যে আঘাতের কারণে আমার শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে যাবে আর আমি শহীদ হিসেবে মৃত্যুবরণ করব। আও তাআনাতান বিয়াদি হাররানা মুজহিজাতান বিহারবাতিন তানফুদুল আহশা ওয়াল কাবিদা, অথবা দূর থেকে যদি বর্ষা নিক্ষেপ করে আমার ভিতরে আমার কলিজা নাড়ি ভুঁড়িকে বের করে ফেলে, এই রকম ধরনের কোন মৃত্যু যদি আমার হয়ে যায়, শাহাদাতের মৃত্যু, আমি সেটা তামান্না নিয়ে যাচ্ছি। হাত্তা ইউকালা ইযা মাররু আলা জাদাসি আরশাদাহুল্লাহ মিন গাজিন ওয়া কাদ রাশুদা। আর কেউ যদি কোনোদিন আমার কবর জিয়ারত করতে যায়, তারা তখন হয়তো বলবে আমার কবরের কাছে গিয়ে যে আল্লাহ তাআলা এই গাজীকে, যে জিহাদে অংশগ্রহণ করেছেন, তাকে আল্লাহ হেদায়েত দিয়েছিলেন এবং তিনি হেদায়েত প্রাপ্ত হয়ে দুনিয়া থেকে গিয়েছেন। এই স্বীকৃতি, এই সাক্ষীটাও যেন আমি আমার লোকেরা আমার জন্য আল্লাহর কাছে দেয়, এই তামান্না করে আমি রওনা হচ্ছি। অতঃপর লোকদের থেকে বিদায় নিয়ে ফাইনাল বিদায় নিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। সেখানে এসে তিনি ওনাকে 3 লাইনের একটি কবিতা শোনাচ্ছেন, নিজের রচনা। ফাসাব্বাতাল্লাহু মা আতাকা মিন হুসনিন তাসবিতা মূসা ওয়া নাসরান কাল্লাযী নুসিরু। হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে যে সুন্দর দ্বীনের নিয়ামত দান করেছেন, এটার উপরে আল্লাহ তাআলা আপনাকে মজবুত করে রেখে দিন। আর যেভাবে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে মজবুত করে রেখেছেন এবং বিজয় দান করেছেন তার সাথীদেরকে, এইরকম বিজয় আল্লাহ তাআলা আপনাকে দান করুন একদিন। ইন্নী তাফাররাস্তু ফীকাল খায়রা আরিফুহু ওয়াল্লাহু ইয়ালামু আন্না মা খানানিল বাসারু। আমি আপনাকে যখনই দেখেছিলাম প্রথম, আমি দেখেছি আপনার মধ্যে আছে প্রচুর কল্যাণ, অনেক ভালো কিছু নিয়ে আপনি এসেছেন। আমার কোনো সবার সন্দেহ ছিল না ঈমান আনতে, এবং প্রথম দেখাতেই আমি সেটা ইয়াকিন হয়ে গেছে। আল্লাহ ভালো করে জানেন আমার চোখ আমাকে কোনো খেয়ানত করেনি, আমার চোখ আপনার ব্যাপারে ঠিকই সাক্ষী দিয়েছে। আনতার রাসূলু ওয়ামান ইউহরামু শাফাআতাহু ইয়াউমাল হিসাবে ফাকাদ আজরা বিহিল কাদারু। আপনি সত্যি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এবং যেই ব্যক্তি আপনার শাফাআত থেকে বঞ্চিত হয়ে যাবে, তার তাকদীর হিসাবের দিন, কিয়ামতের দিন তার ভাগ্য তাকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে। এই কথা বলে তিনি চলে গেলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতার জবাবে বললেন, ওয়া আনতা ফাসাব্বাতাকাল্লাহু ইয়া ইবনা রাওয়াহা, যে আল্লাহ তাআলা, হে ইবনে রাওয়াহা, আপনাকে আল্লাহ তাআলা সাবিত কদম রাখুন, আপনাকে আল্লাহ তাআলা দ্বীনের পথে মজবুত হয়ে টিকে থাকার, এই চ্যালেঞ্জের মোকাবেলায় টিকে থাকার তৌফিক দান করুন। তিনি দোয়া করলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু ঈমানদার ছিলেন, শাহাদাতের জজবা নিয়ে আল্লাহর কাছে মুক্তির জন্যই তিনি রওনা করে দিয়েছেন। এই ইমোশন নিয়ে তিনি সবার সঙ্গে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যখন সানিয়াতুল ওয়াদা থেকে ওনাদেরকে বিদায় করে দিলেন, তাদেরকে তিনি বললেন, ফাইনাল নসিহত করলেন, ওসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার বিষয়ে ওসিয়ত করছি, পরামর্শ দিচ্ছি এবং
আহ্বান করছি। অবিমান মা আকুমিনাল মুসলিমিনা খাইরা, আর মুসলমানরা একে অপরের প্রতি তোমরা ভালো আচরণ করিও, কেউ কাউকে কষ্ট দিও না। উগজু বিসমিল্লাহ, আল্লাহর নামে তোমরা লড়াইতে ঝাঁপিয়ে পড়বে। ফাকাতিলু আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম বিশাম, তোমাদের আল্লাহর দুশমন তোমাদের দুশমনকে শাম এলাকায় তোমরা তাদের মোকাবিলা করবে, তীব্রভাবে তাদের সঙ্গে লড়াই করবে, তাদেরকে হত্যা করবে। ওয়াসাতাজিদুনা ফিহা রিজালান ফিস সাওয়ামিআ, তবে যুদ্ধের ময়দানে গেলে কিছু প্রিন্সিপাল তিনি বলে দিলেন। কিছু লোক আছে যারা এবাদতখানায় এবাদত করে, তাদের এবাদতখানার পরিচালনা করে। মুতাজিলিনা, যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসেনি, তারা এবাদত নিয়ে পড়ে আছে। ফালা তারিদু লাহুম, তাহলে এই লোকগুলোকে তোমরা খামাখা আক্রমণ করো না, এদেরকে হত্যা করো না। ওয়াসাতাজিদুনা আখারিনা লিশাইতানি ফি রুউসি মাফাহিস ফাআলকুহা বিসুয়ুফ, আর কিছু লোক আছে যারা আল্লাহর দ্বীনের দুশমনি করার এমন পর্যায়ে গিয়েছে, তাদের মাথা হয়ে গেছে, তাদের মস্তিষ্ক হয়ে গেছে শয়তানের বাসা। এইগুলোকে পেলে তরবারে দিয়ে দুই টুকরা করতে দেরি করবে না। ওয়ালা তাকতুল ইমরাআতান, খবরদার কোন মহিলাকে যুদ্ধক্ষেত্রে কখনো তোমরা হত্যা করবে না। ওয়ালা সগীরান তারআন, আর অসহায় ছোট বাচ্চাগুলোকে যারা প্রাপ্তবয়স্ক হয়নি, খবরদার তাদেরকে তোমরা হত্যা করবে না। ওয়ালা কাবীরান ফানিয়ান, তাদের কওমে যারা অনেক বুড়ো হয়ে গেছে, যারা তোমাদের সঙ্গে মোকাবেলা করতে অক্ষম, এই সমস্ত অতি বয়স্ক লোকদেরকে কখনো হত্যা করো না। ওয়ালা তাকতাউন্না শাজারাতান, খবরদার কোনো গাছপালাকে কেটে ক্ষতিগ্রস্ত করো না। ওয়ালা তাকিরান্না নাখলান, কোনো খেজুর গাছকে তোমরা কেটে ফেলো না। ওয়ালা তাহদিমু বাইতান, কোনো ঘর বাড়িকে তোমরা ধ্বংস করে দিও না, ডেমলিশ করে দিও না। যুদ্ধে কিরকম সুন্দর ইসলামিক প্রিন্সিপাল মেনটেন করতে হবে, যুদ্ধের আন্তর্জাতিক নীতি কেমন হওয়া উচিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অ্যাডভাইসের মধ্যে পাওয়া গেল কিনা। কিন্তু এখনো পৃথিবীর সভ্য জাতিগুলো অনেক সময় যুদ্ধক্ষেত্রে এগুলোকে মেনটেন করে, মোটেই করে না। যদিও জাতিসংঘের চুক্তির মধ্যে সবকিছু আছে এরকম, এই জাতীয় জিনিসই তারা নিয়ে জাতিসংঘের চুক্তির মধ্যে ঢুকিয়েছে। কোনো দূতকে হত্যা করা যাবে না, যে সময় যুদ্ধ হচ্ছে সিভিল সাধারণ নাগরিকদেরকে হত্যা করা যাবে না, যারা লড়াই করতে আসেনি। কোনো উপাসনালয়কে ধ্বংস করা যাবে না। বজনিয়া যুদ্ধ হয়েছে, মসজিদকে সকল লোকে গুঁড়ো করে দিয়েছে, মহিলাদেরকে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে ইত্যাদি যারা করে, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর আদর্শকে ফলো করে না। এরকম কোন মুসলমানরা যদি করে থাকে, এটা অন্যায় কাজ করেছে। কোন কোন রিওয়ায়াতে আসছে যে সবাই রওনা হয়ে গেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু একদিন দেরি করেছেন। পরের দিন জুমা আছে, সবাই বৃহস্পতিবার রওনা করে ফেলেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনার জুমাটা আরেকটি জুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পড়ার লোভ সামলাইতে পারলেন না। তিনি কি করলেন, সবাইকে বলেন তোমরা চলে যাও, আমি কালকে আসবো, আমার ঘোড়া আছে, তাজি ঘোড়া, এটা আমি ইউজ করি, দ্রুত গতিতে তোমাদেরকে আমি ধরে ফেলবো রাস্তায়, আমি আখেরি জুমাটা পড়ি। জানি না জীবনে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমা পড়া হবে কিনা। তো পরের দিন জুমার দিনে যখন নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে দেখলেন, বললেন কি ব্যাপার, মা মানাকা আন তাকদু মা আসহাবিকা, তোমার সঙ্গীদের সাথে তুমি গেলা না, তুমি পিছনে পড়লে কেন? ক্বাল আরাদতু আন উসাল্লি মাআকাল জুমআ সুম্মা আলহাকাহুম, ইয়া রাসূলুল্লাহ, খুব আবেগ মনের ভিতরে সামলাইতে পারলাম না, আরেকটি জুমা আপনার পিছনে যদি জীবনে পড়ার চান্স না পাই, পড়ে যাই, আর আমি দ্রুত গতিতে গিয়ে তাদেরকে ধরে ফেলবো, এই প্ল্যানে আমি দেরি করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার সিদ্ধান্ত ভুল হয়েছে, তোমার এই আবেগের সিদ্ধান্তটা ঠিক হয়নি। লাউ আনফাকতা মা ফিল আরদি মা আদরাকতা ফাদলা গাদওয়াতিহিম, তারা আমার পিছনে জুমা না পড়ে যে তারা চলে গিয়েছে, অথবা ওই দিন জুমার দিন সকালেই তারা চলে গিয়েছিল, তারা যে চলে গিয়েছে জুমা পড়েনি, তুমি শুধুমাত্র আমার পিছনে জুমা পড়ে তাদের লেভেলে পৌঁছতে পারবে না। সারা দুনিয়ার সমস্ত জমিনের তুমি বাদশা হয়ে গেলে, পুরোটা আল্লাহর রাস্তায় দান করলেও ওদের এই সওয়াব তুমি পাবে না। তাহলে দিনের বিষয়ে অনেক সময় মানুষে
আমার মন আমার আবেগ এরকম করলে ভালো হবে। কিন্তু আসলে শরীয়তের নিয়ম, আল্লাহ এবং তার রাসূল যেটাকে প্রায়োরিটি দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, সেটাকে আমরা গুরুত্ব দিতে হবে। আমি যদি আমার নিজের মতো করে ক্যালকুলেশন করি, এটার গুরুত্ব বেশি দিই আর একটা গুরুত্ব কম দেই, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটার গুরুত্ব যেখানে বেশি দিয়েছেন সেটা আমি না মিলে, তাহলে কি হবে? আল্লাহর কাছে আমি ঠকে যাব, তাই না? তো আল্লাহ তাআলার কাছে না ঠকতে হলে কি করতে হবে? কোরআন হাদিসে যেভাবে এসেছে সেভাবেই কার্যকরী করা, নিজের মতো করে কিছু বেশি ফায়দা হবে, বেশি সওয়াব হবে এরকম চিন্তা করা, এটা বিভ্রান্তি। যাই হোক, তিনি অবশ্য পেছনে থেকে যাওয়ার নিয়ত ছিল না, তিনি দ্রুত গতিতে জয়েন করে ফেলেছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি ওনাকে আর কিছু বলেনি যে তুমি বেশি সওয়াব মিস করেছো কম সওয়াব নিতে গিয়ে। আপনাদের মনে আছে কিনা যে শয়তান মানুষকে গোমরাহ করার জন্য তার কয়টা লেভেল আছে? কার মনে আছে? বলেছিলাম একদিন 6টা লেভেল আছে। 6টা লেভেলে শয়তান মানুষকে ধোঁকা দেয়। 1 নম্বর বড় লেভেল কি? শিরক কুফরের মধ্যে ঢুকাই দিবে, আকীদা ঈমান বরবাদ, তো তার তো কিছুই থাক না। এটা সবচেয়ে, তখন সে ফি নারে জাহান্নামা খালিদিনা, কাফের মুশরিকদের সাথে জাহান্নামে যাবে, এইটা সে চায়। এইটা যে মুসলমানকে পারবে না তাকে দিয়ে সে কি করাবে? 2 নম্বরে বেদাত করাবে, যেটা সুন্নতের বিপরীত কাজ। ইবাদত মনে করে করবে, ইবাদত না, নিজের মতো করে ইবাদত আবিষ্কার করেছে, অন্য কেউ আবিষ্কার করেছে যেটা কোরআন হাদিসের সঙ্গে মিলে না। এরকম কিছু ইবাদত আছে না আমাদের সমাজে? খুব গুরুত্ব দিয়ে করে, অথচ কোরআন হাদিসে এরকম কিচ্ছু নেই। এইটা হলো 2 নম্বর লেভেলের টার্গেট। এইটা যদি কাউকে না করাইতে পারে, ফেল করে শয়তান যে এই লোকটা সুন্নতের ব্যাপারে সতর্ক আছে, বেদাতের ব্যাপারে ভেরি কেয়ারফুল, তখন তার টার্গেট থাকে 3 নম্বরে তাকে দিয়ে কবিরা গুনাহ করাবে। কবিরা গুনাহ অনেক বড় গুনাহ, তওবা ছাড়া কবুল মাফ হবে না। তওবা কবুল হলো কিনা তাও তো আমরা জানি না। কবিরা গুনাহ কারণে অনেক লোকই জাহান্নামে যাবে। এইটা করাতে চেষ্টা করবে। এইটা যদি না পারে তাহলে তার এর নিচের লেভেল কোনটা? সগীরা গুনাহ। আর এটা সগীরা গুনাহ এমন কিছু না, করা যায়, ডেইলি করছে, কোনো গুরুত্ব দেয় না, এগুলোর পাহাড় জমা হয়ে যাচ্ছে। এইটার কারণে কিয়ামতের দিন সে ধরা খেয়ে যাবে। 4 নম্বরটা গেল এটা, তাই না? 5 নম্বর লেভেলে যে সগীরা গুনাহ করে না, সতর্ক আছে, তাহলে তাকে দিয়ে কি করবে শয়তান? যে গুনাহ হবে না কিন্তু মুবাহ কাজ, বেশি নেকির কাজও হবে না, হালাল কাজ আছে ওই কাজে ব্যস্ত রাখলো। যেমন আপনি প্রত্যেক দিন আপনার নতুন গাড়ি কিনছেন, এই গাড়িটাকে প্রত্যেক দিন পানি দিয়ে ধোয়া শুরু করছেন, প্রত্যেক দিন আধা ঘন্টা 1 ঘন্টা জীবন থেকে চলে গেল, এরকম কেউ কেউ করে না? তারপরে আপনার এই বাড়ি ঘরকে ক্লিন করতে, এটা তো ইমানের অঙ্গ, ভালো, প্রত্যেক দিন ক্লিন করতে করতে 2-3 ঘন্টা সময় যায়, ঝকঝক তকতকে একদম। এগুলো করতে গিয়ে কোরআন শরীফ পড়ার সময়, জিকির আজকার, ইসলামিক তালিমে বসা শোনা, এগুলো অনেক কিছু মিস হয়ে যায়। এরকম কিছু লোকের হয় কিনা? গুনাহ হলো না, গাড়িটা ধুইছে, হয়তো গুনাহ হবে না, কিন্তু প্রত্যেক দিন প্রচুর সময় চলে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে গেল না? কারণ এই টাইমটা দিয়ে সে অনেক নেকির কাজ করতে পারতো। আধা ঘন্টা কোরআন শরীফ পড়লে বিশাল নেকি হয়ে যেত, প্রত্যেক অক্ষরে কত? 10টা করে নেকি। এই সুযোগ তাকে মিস করে দিল। তো এখন যদি আমরা বলি যে সোশ্যাল মিডিয়ার মধ্যে, আচ্ছা কি আছে সোশ্যাল মিডিয়ার মধ্যে? আপনি না খারাপ জিনিস, গুনার জিনিস দেখলেন, খালি খবর দেখলেন, অমুকে কি মন্তব্য করেছে, অমুকে কি মন্তব্য করেছে, পড়তে পড়তে 2 ঘন্টা গেল, 1 ঘন্টা গেল, গুনাহ হয়তো বা হলো না, কিন্তু সময় কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। আপনার নেকি কামার সুযোগ থেকে মিস করে ফেললেন। এইগুলো কয় নম্বর? 5 নম্বর লেভেলে। 6 নম্বর লেভেল হলো যে না, আপনি অনেক সচেতন আছেন, সময়ের ব্যাপারেও খেয়াল আছে, শয়তান আপনাকে দিয়ে সুবিধা করতে পারবে না। এখন চিন্তা করে এই লোকটা যে আমি কি করে তাকে একটু ঠকাইতে পারি। তো শয়তান চিন্তা করে বের করবে যে কাজে সওয়াব বেশি সেটা থেকে সরিয়ে নিয়ে যে কাজে সওয়াব কম, ওইটার গুরুত্ব আপনার মাথায় ঢুকাই দিবে। তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহার মাথায় কি ঢুকলো? যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে নামাজ পড়লে সওয়াব বেশি হয়ে যাবে, কিন্তু ওনার কমান্ড শুনে মুজাহিদের সঙ্গে চলে যাওয়ার সওয়াব বেশি হতো, ওনাকে ওটা মিস করে দিল। 6টা লেভেল বললাম এই এক্সাম্পলটা দেখানোর জন্য যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু ঠকে গেলেন। জুমা পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, সওয়াব বেশি হবে, ঠিক আছে, কিন্তু ওই বাহিনীর সঙ্গে যাওয়ার সওয়াব অনেক
বেশি ছিল। আমাদের জীবনে এরকম কিছু হতে পারে যে কোনটা সওয়াব বেশি সেটার গুরুত্ব না দিয়ে সওয়াব কমটা নিয়ে পড়ে আসি, ঠকে গেলাম। ওকে, রাইট। তো আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু আনহু, রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন পরে, আর দেরি করলেন না। এরপরে এই যুদ্ধের মধ্যে আরেকজন যোগ দিয়েছিলেন, তিনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। সাধারণ কোনো দায়িত্ব ওনাকে দেওয়া হয় নাই। তিনি এই প্রথম ইসলাম কবুল করার পরে একটি যুদ্ধ অভিযানে যোগ দিলেন। তিনি এর মাত্র 3 মাস আগে ইসলাম কবুল করেছেন। কতদিন আগে? 3 মাস আগে মাত্র উনিও জয়েন করলেন এই মুতার যুদ্ধে। এরপরে সবাই রওনা করে দিলেন। তারপরে মুসলমানরা পৌঁছে গেলেন মান এলাকায়, যে এলাকায় ওই সাহাবীকে হত্যা করা হয়েছিল। শামের প্রবেশ মুখেই, সীমান্তের মধ্যেই প্রায় ওনারা পৌঁছে গেলেন সেই এলাকা। এবং সেখানে যখন ওনারা পৌঁছলেন, ইতিমধ্যেই তাদের গুপ্তচর খবর পেয়ে গেছে, খবর পৌঁছে দিয়েছে মুসলমানদের বাহিনীর ব্যাপারে। তখন এই সোরাহবিল, যে গাসসান কবিলার সর্দার ছিল, সেই খবর দিল আশেপাশে লোকদেরকে, এবং আরো যারা খ্রিস্ট ধর্মের অনুসারী বা বিভিন্ন পৌত্তলিক যারা ছিল সবাইকে খবর দিয়ে প্রায় 1 লক্ষ বাহিনী জোগাড় করে ফেলল। 1 লক্ষের এক বাহিনী তৈরি করে ফেলল। আর এখানে এই খবর আবার পাঠিয়ে দিল ইস্তাম্বুলে, কনস্টান্টিনোপলে খ্রিস্টান যে সম্রাট আছে তার কাছে, যে মদিনা থেকে বাহিনী এসেছে, আমাকে তোমরা সাহায্য করো। সেই কনস্টান্টিনোপল থেকে আরো 1 লক্ষ পাঠালো। কত হলো? 2 লক্ষের মোকাবিলা করবে কয়জন? 3000। সুবহানাল্লাহ, কি বড় পরীক্ষা! এরকম যুদ্ধ আর ঘটেনি পৃথিবীর ইতিহাসে কোনো জায়গায়। এখন সাহাবীরাতে এত বড় বাহিনী মোকাবিলা করার চিন্তা করেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও এরকম, তিনিও এরকম চিন্তা করেননি। গাসসান কবিলার লোকদেরকে মোকাবিলা করার জন্য পাঠিয়েছেন এত বড় বাহিনী। প্রায় 2-3 দিন ওনারা নিজেরা সতর্ক থাকলেন, অ্যাটাক করতে গেলেন না, পরামর্শ করছেন এবং খবর নিলেন যে তাদের 2 লক্ষ বাহিনী তৈরি হয়ে গেছে। এখন এই বিষয়ে কি করা যায় ওনারা পরামর্শ করলেন, আমরা কি সামনের দিকে এগিয়ে যাব, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর দেব, অপেক্ষা করি এখানে ওই বাহিনী আসুক তারপরে অ্যাটাক করব, নাকি আমরা মদিনায় ফেরত যাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবো ইয়া রাসূলুল্লাহ 2 লক্ষের মোকাবিলায় 3000 তো যথেষ্ট না, আমরা চলে এসেছি, আপনি আমাদেরকে কিছু পরবর্তী পর্যায়ে লোকজন সহকারে পাঠান বা এরকম কিছু, কোনটা করব আমরা? তারা পরামর্শে বসেছেন। 2 দিন ওনারা পরামর্শ করলেন, 2 দিন ব্যাপী। সর্বশেষে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, এগুলো কোনোটাই দরকার নাই, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর তাওয়াক্কুল করে যে সিদ্ধান্ত দিয়েছেন, আমরা সিদ্ধান্ত মেনে সামনের দিকে এগিয়ে যাব। ইয়া কওম ওয়াল্লাহি ইন্নাল্লাতী তাকরাহুনা লাল্লাতী খারাজতুম তাতলুবুন আশ-শাহাদা। হে লোকেরা, কিসের জন্য ভয় করছো? তোমরা তো আসলটার জন্য আসো, আসলটা তো হলো শাহাদা। আমাদের সবার তামান্না, শাহাদাতের তামান্না নিয়ে আমরা এসেছি, কেন আমরা পিছনের দিকে যাব? ওমা নুকাতিলুন নাসা বিআদাদিন ওয়ালা কুওয়াতিন ওয়ালা কাসরাতিন। আমরা মুমিনগণ কি আমাদের অস্ত্র শস্ত্র আর আমাদের সংখ্যা এগুলো দিয়ে মোকাবিলা করি, এগুলোর ভিত্তিতে মোকাবিলা করি? মা নুকাতিলুহুম ইল্লা বিহাদা দীনিল্লাযী আকরামানাল্লাহু বিহি। আমরা তো ইসলামকে নিয়ে মোকাবিলা করি, আমাদের আসল শক্তি তো ইসলাম, আল্লাহর দ্বীন, আল্লাহর সাহায্য। ফান্তালিকু ফাইন্নামা হিয়া ইহদাল হুসনাইয়াইন ইম্মা যুহুরুন ওয়া ইম্মা শাহাদা। আমাদের কোনো ক্ষতি হবে না, সামনের দিকে এগিয়ে যাও, 2 কামিয়াবির 1 কামিয়াবি আমাদের কপালে জুটবে, হয় আল্লাহ বিজয় দান করবেন অথবা আল্লাহ শাহাদাত নসিব করেন। মরলে শহীদ, বাঁচলে গাজী। কাজে আমাদের তো কোনো অবস্থায় ক্ষতির কোনো কারণ নেই। তখন ওনার পরামর্শ শুনে সব সাহাবীরা উৎসাহিত হলেন, বললেন সাদাকা আল্লাহ ইবনে রাওয়াহা, রাওয়াহার ছেলে ঠিক কথাই বলেছে, এইটাই সিদ্ধান্ত হবে আমাদের। তারপরে ওনারা সবাই ঐকমত হয়ে গেলেন, দুশমনের মোকাবিলা করবেন। এরপরে তারা সামনের দিকে এগিয়ে গেলেন, আস্তে আস্তে করে এগিয়ে গেলেন। যখন তাদের এলাকায় প্রবেশ করে ফেললেন, তারা দেখতে পেলেন যে দুশমন এগিয়ে আসছে, প্রস্তুতি 2000।
তখন সাহাবীরা যায়েদ ইবনে হারেথা রাদিয়াল্লাহু আনহু দুই ভাগ করে দিলেন ওনার বাহিনীকে। এক ভাগে ডান দিকে এক অংশ তার লিডার ওনার আন্ডারে সাব কমান্ডার বানালেন কুতবা ইবনে কাতাদা আল-উদরিকে, আর বাম দিকে ওনার আরেক কমান্ডার ওনার আন্ডারে বানালেন আবায়া ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে। এরপরে যুদ্ধ শুরু হয়ে গেল এবং সাংঘাতিক যুদ্ধ হয়ে গেল। 3000 সৈন্যের বাহিনী মোকাবিলা করছেন 2 লক্ষের বাহিনীকে। সাহাবীরা আলহামদুলিল্লাহ অনেক বীরত্বের সাথে লড়াই করা কন্টিনিউ করলেন। কিছুক্ষণ পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যায়েদ ইবনে হারেথা যিনি মেইন কমান্ডার ছিলেন, তিনিও সাংঘাতিক বীরত্বের সাথে লড়াই করছিলেন। কিন্তু এক পর্যায়ে ওনাকে তীরের আঘাত এসে উনি যখন আঘাতে ওনাকে টার্গেট করা হলো, এই টার্গেটে তিনি তীরবিদ্ধ হয়ে গেলেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি শাহাদাত নসিব ওনার হয়ে গেল, ওনার হাতের পতাকা পড়ে গেল। জাফর রাদিয়াল্লাহু আনহু লাইনে 2 নম্বর, তিনি এসে পতাকা হাতে নিলেন এবং তিনি তুমুল বেগে লড়াই চালিয়ে যেতে থাকলেন। এমন ভাবে করলেন যে কোনো পরোয়া নাই, বেপরোয়া ভাবে লড়াই করছেন, 2 লক্ষের বাহিনী মোকাবিলার দিকে এগিয়ে যাচ্ছেন। অতঃপর শেষ পর্যন্ত দেখলেন যে ওনার উটের উপরে উঠে বসে তিনি লড়াই সুবিধা করতে পারবেন না, নিচে নেমে দ্রুত গতিতে শুরু করে দিলেন এবং তারপরে তিনি কবিতা পড়ছেন। তিনি নিজেও কবি ছিলেন, বলেন ইয়া হাব্বাদাল জান্নাতু আকতারাবুহা তাইয়িবাতুন ওয়া বারিদুন শারাবুহা। কত আকর্ষণ আমাদের কাছে জান্নাত, তার নৈকট্য, তার কাছে যদি যেতে পারি আমি, কত সুন্দর হবে সেখানকার পানীয়, কত সুমিষ্ট হবে, কত ঠান্ডা শীতল পানীয় সেখানে আমাদের ইন্তজারে থাকবে। অরুম রুমুন কাদ্দানা আদাবুহা কাফিরাতুন বাঈদাতুন আনসাবুহা। আর এই রোমান শক্তি তারা তাদের আযাবের সময় ঘনিয়ে আসছে, বেশি বাকি নাই, দুনিয়া কতদিন তাদের থাকবে, তারা কাফের হয়ে মৃত্যুবরণ করবে। আলাইয়া ইন লাকাইতু হাদারাবুহা, আমি যাকেই তাদের সামনে পাবো তাকেই আমি খতম করে দেব। এই বীরত্বের সাথে কবিতা পড়তে পড়তে তিনি এগিয়ে যাচ্ছেন, তুমুল বেগে লড়াই করছেন। এক পর্যায়ে তার ডান হাতকে তারা কর্তন করে ফেলল, তিনি পতাকাটা চট করে বাম হাতে ধরে দাঁড়িয়ে থাকলেন, তারপরে বাম হাতকে কেটে ফেলল, দাঁত দিয়ে কামড়িয়ে পতাকা তুলে ধরে রাখলেন। অতঃপর শেষ পর্যন্ত আরেকটি আঘাতে উনি নিহত হয়ে গেলেন এবং ওনার যে 2 হাত কাটা হয়েছিল, এই 2 হাত কাটার পরিবর্তে আল্লাহ তাআলা ওনাকে জান্নাতে 2টো জান্নাতি পাখা দিয়েছেন। ইন্তেকালের পরে ওনাকে দেখা হয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যখন দেখেছিলেন তাইয়ার, তিনি তাকে বললেন জাফর আত-তাইয়ার। 2টো জান্নাতি পাখা দিয়ে এই শহীদ জাফর জান্নাতে বিচরণ করছেন, ঘোরাঘুরি করছেন, উড়ে বেড়াচ্ছেন পাখির মতো, 2টো জান্নাতি ডানা দিয়ে। এবং তিনি তাকে উপহার দিলেন বা উপাধি দিলেন জাফর আত-তাইয়ার, যে জাফর, যে উড়ন্ত জাফর, যিনি উঠতে পারেন, জান্নাতে উঠছেন। এবং সাহাবীরা বলেন যে আমরা যখন ওনার লাশ খুঁজেছিলাম যুদ্ধের ময়দানে, আমরা পেয়েছিলাম ওনার শরীরে প্রায় 90টার উপরে তীরের এবং বর্ষার আঘাত লেগেছিল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাআইতু জাফরান ইয়াতিরু বিজানাহি ফিল জান্নাহ, আমি দেখতে পেলাম যে জাফর ফেরেশতাদের বহরের মধ্যে আছে, ফেরেশতার বাহিনীর মধ্যে আছে, তারা যেভাবে পাখা দিয়ে উড়ে যান ফেরেশতারা, জাফরও তাদের সঙ্গে জান্নাতে এই পাখা দিয়ে ঘুরে উড়ে বেড়াচ্ছেন। এবং ওনার এই 2 ডানা দিয়ে ওহু মুখাদ্দাবুন জানাহাইনি বিদ্দাম, তখনও ওনা যখন উঠছেন ওনার 2 ডানা থেকে তাজা রক্ত নেমে যাচ্ছে, তাজা রক্ত পড়ছে। আল্লাহ তাআলা গায়বী কুদরতে তার এই মর্যাদা জান্নাতে দিয়েছেন। হাসরের পরে তো পাবেনি, তার আগেই উনি জান্নাতে বিচরণ করার এই সুযোগ পেয়েছেন। তবে এখন জান্নাতে তিনি যে বিচরণ করছেন, এইটা হাসরের ময়দানের মতো নয়। এখানে এভাবে উঠবেন, কিন্তু আসল জান্নাতের নিয়ামত সব ভোগ করবেন কবে? হাসরের ময়দানের পরে আর কি। এই যে 2টো পাখা আছে, এটা সামনে রেখে সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা যখন ওনার ছেলে
তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে জাফরকে মিট করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি আব্দুল্লাহ ইবনে জাফরকে দেখলেই বলতেন, আসসালামু আলাইকা ইবনা দিল জানাহাইন, দুই পাখাওয়ালা শহীদের ছেলে, তোমাকে সালাম। ওনার ছেলেকে সালাম দিতে গিয়ে তিনি দোয়া করতেন। এই 2 নম্বর সাহাবী শহীদ হয়ে যাওয়ার পরেই 3 নম্বর যিনি লাইনে ছিলেন লিডারশিপে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু এগিয়ে আসলেন এবং তিনি পতাকা হাতে নিলেন এবং তিনি ঘোড়সওয়ার ছিলেন এবং তিনি সেখানে এসেই সবাইকে কমান্ড করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কোনো পরোয়া করছেন না। তিনি কবিতা পড়তে পড়তে এগিয়ে যাচ্ছেন যুদ্ধের ময়দানে আর বলছেন, আকসামতু ইয়া নাফসু লাতানজিলান্না আও লাতাকরাউ তালাতুকরিহান্না ইন আজলাবান নাসু ওয়া শাদ্দুযিররিন্না মালি আরাকি তাকরাহিনাল জান্নাহ। হে আমার নফস, তুমি কেন হেজিটেশন করছো, তুমি কেন ইতস্তত করছো? তুমি নেমে পড়ো। আর তুমি নিজেকে বাধ্য করো সামনে এগিয়ে যেতে। যখন মানুষ চিৎকার করছে যুদ্ধের ময়দানে, জোরে আওয়াজ চলছে, তুমি সেখানে কেন এগিয়ে যাচ্ছ না, পিছপা হচ্ছে কেন, ইচ্ছা করছে কেন? তুমি কি জান্নাত পেতে চাও না? নিজেকে ভৎসনা করতে করতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি আরো বললেন, ইয়া নাফসু ইল্লা তুকতালি তামুতি হাদা হিমামুল মাউতি কাদ সালিতি। হে নফস, তুমি শাহাদাতকে ভয় পাও? যদি শহীদ না হয় একদিন তো মরতেই হবে তোমাকে। এটা আল্লাহ তাআলার চূড়ান্ত ফয়সালা, তোমাকে মরার জন্যই জীবন দেওয়া হয়েছে। ওমা তামান্নাইতি ফাকাদ উতিতি ইন তাফআলি ফাআলাহুমা হুদিতি। তুমি যে সারা জীবন শাহাদাতের তামান্না করেছিলে, এই সুযোগ তোমার সামনে এসে গিয়েছে, শহীদের মর্যাদা পেতে চেয়েছো, এখন কেন তুমি ইতস্তত করো? কাজেই তুমি যদি এখন এগিয়ে যাও, তাহলে এর আগে যে 2 জন জান্নাতের পথে হেদায়েত নিয়ে এগিয়ে গেছে, তাদেরই তুমি অনুসারী হয়ে যাবে। নিজেকে উৎসাহিত করতে করতে এগিয়ে গেলেন। এরপরে তিনি ঘোড়া থেকে নেমে গেলেন এবং দ্রুত গতিতে দুশমনকে ধাওয়া করছেন। তখন ওনার অবস্থা দেখে ওনার একজন চাচাতো ভাই ছিল পাশে। তিনি দেখলেন যে আহারে, জাফর তো ক্ষুধার্ত হয়ে আছে, সামনে যে এগিয়ে যাবে তার তো একটু পেটে কিছু শক্তি থাকা দরকার। তো এক টুকরা হাড্ডি ছিল, গোস্ত সহকারে একটুখানি ছিল, ওইটা এনে তার হাতে তুলে দিলেন। বললেন যে একটু মুখে দাও, দিয়ে শরীরে একটু শক্তি হোক, তারপরে এগিয়ে যাও। কারণ এই কয়েকটি দিন তুমি লড়াই করেছ, এখন তুমি দুর্বল আছো, সামনে তোমাকে এখন লিডারশিপ দিতে হবে, কমান্ডার হয়ে এগিয়ে যেতে হবে। হাত থেকে তিনি নিলেন, নিয়ে তিনি একটু দিয়ে কামড় দিলেন, চুষার চেষ্টা করলেন। আর ইতিমধ্যে দেখলেন যে ওখানে কোনো এক জায়গায় ওনার সামনেই 2 দিক থেকে প্রচন্ড লড়াই, 2 পক্ষের চিৎকার এবং হামলার আওয়াজগুলো আসছে। তখন তিনি ফেলে দিলেন হাত থেকে, দিয়ে তিনি সামনের দিকে তরবারি নিয়ে এগিয়ে গেলেন এবং অনেকেই তিনি আঘাত করলেন এবং তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শহীদদের খবর যখন পৌঁছে গেল মদিনাতে, তিনি মন্তব্য করলেন, মা ইয়াসুরুহুম আন্নাহুম ইনদানা ওয়া আইনাহু তাদরিফান। শাহাদাতের খবর জিবরিল আলাইহিস সালাম ওনাকে পৌঁছে দিয়েছিলেন কোনো মানুষ ছাড়াই। তিনি সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, আর চোখ দিয়ে ওনার পানি পড়ছিল, বলছিলেন, কিন্তু জানো কি, আমাদের দুঃখ লাগে, ব্যথা লাগে, হারিয়েছি, কিন্তু তারা যে আনন্দে আসে জান্নাতের মধ্যে, তাদের কাছে কখনোই পছন্দনীয় নয় যে তারা বেঁচে থাকবে আর আমাদের মধ্যে থাকবে। তার তুলনায় তারা অনেক ভালো জিন্দেগিতেই আছে। এখন 3 জনই মারা গেলেন লিডার, কমান্ডার। এখন কি উপায়, কমান্ডার কি হবে? এখন কমান্ডার আর নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন পর্যন্ত বলে দিয়েছেন, 4 নম্বরটা বলেননি। এখন কি করা যাবে? কে লিডার হবে, কে কমান্ডার হবে? কমান্ডার ছাড়া তো চলবে না। তখন সিনিয়র সাহাবী ছিলেন, যিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, একজন বড় মুরব্বী কেসেমের, ওনার নাম হচ্ছে সাবিত ইবনে আকরাম রাদিয়াল্লাহু আনহু। তিনি পতাকাটা হাতে উঠালেন, উঠিয়ে তিনি মুসলমানদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া মাশারাল মুসলিমিন ইস্তালিহু আলা রাজুলিম মিনকুম, যে এখন আমাদের একজন লিডার ঠিক করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনের তো শেষ হয়ে গেল, আমরা পরামর্শ করে একজনকে এখন লিডার বানাতে হবে, তোমরা পরামর্শ দাও কে লিডার হওয়া উচিত। সবাই বললেন যে আনতা, আপনি হবেন লিডার, এখন আপনি এই দায়িত্ব, এই পরামর্শ আপনাকে দিচ্ছি আমরা, আপনি দায়িত্ব নেন। কলমা আনা বিফাইল, তিনি বললেন, আমি কখনোই এই দায়িত্ব নেব না। এই দায়িত্ব যুদ্ধের স্ট্র্যাটেজির মতো এই সিরিয়াস অভিজ্ঞতা, জ্ঞান, এই লাইনে আমি এক্সপার্ট না।
তিনি সব পরামর্শ করলেন। তো উনি সহ কয়েকজনের পরামর্শ হলো খালিদ ইবনে ওয়ালিদকে দায়িত্ব দিতে হবে, কারণ তিনি যুদ্ধের ব্যাপারে সাংঘাতিক পারদর্শী। তখন সাহাবারা একমত হয়ে গেলেন, যদিও তিনি অনেক জুনিয়র, কেবল 3 মাস আগে ইসলাম কবুল করেছেন, অনেক সিনিয়র সাহাবীরা আছেন, কিন্তু সবাই চিন্তা করলেন যুদ্ধের কারণে তাকেই দায়িত্ব দিতে হবে। তখন তারা এগিয়ে আসলেন, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিলেন। খালিদ বললেন যে তিনি খুবই ইতস্ততা ফিল করছেন, না কি করে হয় সাহাবেত, আপনি হলেন এত সিনিয়র, আপনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আপনি থাকতে আমি দায়িত্ব নেব, এটা কোন রকমই মানায় না, ইম্পসিবল। সাহাবেত বললেন, আল্লাহ ইয়া খালিদ মা আখাযতুহা ইল্লা লাকা, পতাকাটা পড়ে গিয়েছিল, আমি এটা উঠিয়েছি তোমার হাতে দেওয়ার জন্যই, আমার হাতে রাখার জন্য না, তুমি ইতস্তত করছো কেন? আনতা আলামু বিল কিতালি মিন্নি, আল্লাহ তাআলা তোমাকে যে যুদ্ধের অভিজ্ঞতা দিয়েছেন এবং এক্সপার্টিজম দিয়েছেন, এটা আমার নাই, তুমি এটার ব্যাপারে তোমার দায়িত্ব পালন করা উচিত। শেষ পর্যন্ত খালিদ রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব নিলেন, পতাকা হাতে নিলেন। যখন তিনি পতাকা হাতে নিলেন, তিনি কমান্ড শুরু করে দিয়েছেন, তখন ওনার টেকনিক সাংঘাতিকভাবে কাজ করা শুরু করে দিল এবং তিনি খুব সাংঘাতিকভাবে মোকাবিলা করে এগিয়ে যাচ্ছেন। উনি নিজে প্রায় 9টা তরবারি ভেঙেছেন। তরবারি কি এমনি ভাঙছে? তরবারির নিচে যে কতজন মারা পড়েছে তার কোনো ইয়ত্তা নেই। মানুষকে কিল করতে করতে তরবারি ভেঙে গেছে। শুধু ইয়ামানি শেষ তরবারিটা ওনার হাতে ছিল এবং ওনার কারণে সাহাবীরা উৎসাহিত হয়ে গেলেন। এরপরে তিনি এগিয়ে যাচ্ছেন। এদিকে মদিনায় খবর এসে গেছে, জিবরিল আলাইহিস সালামের খবর দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে, যে আমার কাছে ওহী এসেছে। তিনি সাহাবাদিকে বলেছেন, তোমাদের 3 ভাই শহীদ হয়ে গেছেন, 3 কমান্ডার। আর হাত্তা আখাযা রায়াতা সাইফুন মিন সুয়ুফিল্লাহ হাত্তা ফাতাহাল্লাহু আলাইহিম, আর সর্বশেষে আল্লাহর একটা তরবারি যে মানুষটা হাতে নিয়েছে, সেই লোকটা আল্লাহর একটা তরবারি এই লোকটি হাতে নিয়েছে এবং তার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে এক ধরনের বিজয় দান করবেন। এই সাইফুল্লাহ নাম বললেন না, এই জন্য পরবর্তী পাতা সবাই যখন খবর পেলে তিনি খালেদ, তখন থেকে এই খালেদের টাইটেল কি হয়ে গেল? খালেদ সাইফুল্লাহ, খালেদ আল্লাহর তরবারি। এই আল্লাহর তরবারি কথাটা কার কাছ থেকে এসেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে এই কথাটা এসেছে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ট্যাকটিক করলেন, কি স্ট্র্যাটেজি নিলেন? তিনি দায়িত্ব নিয়ে পরের দিন সকালে যখন যুদ্ধ শুরু হবে, রাত্রেবেলা যুদ্ধ থেমে যেত, উভয় পক্ষ সব পরের দিন সকালে যুদ্ধ করবে। তিনি সারা রাতে পরামর্শ করে ঠিক করলেন যে বাহিনী, অগ্রগামী বাহিনী থাকে, পিছনে বাহিনী থাকে, ডানে এক বাহিনী থাকে, বামে এক বাহিনী থাকে, এভাবে ভাগ করা। তিনি কি করলেন, যারা পেছনে ছিল ওদেরকে আগে নিয়ে অগ্রগামী বাহিনীতে নিয়ে গেলেন, আর অগ্রগামী বাহিনীকে পিছনে নিয়ে আসলেন। আর যারা ডান দিকে ছিল তাদেরকে বাম দিকে নিয়ে আসলেন, বাম দিকের বাহিনীকে ডান দিকে নিয়ে গেলেন। পুরো স্ট্রাকচার চেঞ্জ। এটা কেন করলেন বলেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খান। এরা বলে, এর কি ব্যাপার, গতকালকে যারা ছিল এরা তো না দেখি না, এদিকে লোকেরা দেখতেছে নতুন চেহারা, ওদিকে লোকেরা দেখে নতুন চেহারা, সামনের লোকেরা দেখে নতুন চেহারা। ও আল্লাহ, তাতে মদিনার থেকে বিরাট বাহিনী এসে গেছে, ওদের নতুন বাহিনী। দুশমনকে মানসিকভাবে দুর্বল করে দিলেন, যে এরা কম না সংখ্যায়, এরা অনেক বেড়ে গেছে এখন, ওদের তার গণার সময় নেই এখন, যুদ্ধের মাধ্যমে গণবে কেমনি। তারপরে এভাবে করে তিনি নিজেদের অল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওদের বেশি ক্ষতিগ্রস্ত করতেছেন, কিন্তু আবার স্ট্র্যাটেজি যে এই অল্প লোক নিয়ে এতদিন টিকে থাকতে পারবো না, কাজেই আমার লোকদেরকে সেভ করতে হবে। লড়াই কন্টিনিউ করেন আর পিছনের দিকে হটেন, লড়াই কন্টিনিউ করেন, পিছনের দিকে হটেন, সেভ করার জন্য, কিন্তু লড়াই বাদ দিয়ে আবার দৌড় দেন নাই। এইভাবে করতে করতে এক পর্যায়ে একটু সেফ এলাকা চলে আসেন বাহিনী নিয়ে। আর ওরা মনে করলো ওদের এরিয়ার ভিতরে ঢুকে গিয়েছে, যদি পিছন থেকে আরো বাহিনী আসে, নতুন বাহিনীতে প্রত্যেকদিনই মনে হয় যেন আসবে,
তারা চিন্তা করলো আর আগানো আমাদের ঠিক হবে না, তখন তারা আস্তে করে পিছ টান দিল, আর তিনি সেফলি মদিনায় নিয়ে চলে গেলেন। তো এই যাওয়ার পথে আর দুই একটা ঘটনা ঘটলো, যুদ্ধ চলতেছে, মাঝখানে আরো কিছু ঘটনা এসেছিল। যে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আশজাঈ রাদিয়াল্লাহু আনহু বলেন যে যখন আমি ওই যায়েদ ইবনে হারিসার সঙ্গে আমি গিয়েছিলাম, ওই সময় খালিদ ইবনে ওয়ালিদ সংক্রান্ত একটা ঘটনা আছে। যখন খালিদ দায়িত্ব নিলেন তখনও যুদ্ধ চলছে। তো যুদ্ধ চলা অবস্থায় একজন ইয়ামান থেকে আসছিল, যে পরবর্তী পর্যায়ে কিছু টুকটাক লোক যোগ দিয়েছিল, প্রথম দিকে ছিল না, পরে এসেছিল। তার মধ্যে একজন ইয়ামানি লোক ছিল। তো সে খুব চালাক মানুষ, সেও চিন্তা করলো যে সে এখন জয়েন করলো, করে সে দেখলো যে রোমান বাহিনীর মধ্যে একটি লোক আছে খুব চৌকস, তার একটা দামি ঘোড়া, তাজি ঘোড়া, খুব দ্রুত গতিতে এদিক সেদিক মুভ করতে পারে। এই ঘোড়ার মধ্যে রয়েছে যে ঘোড়ার উপরে যে সিটটা থাকে, এটাকে কি জানি বলে, গদি, গদির মতো। এই গদিটা সাজানো আছে সোনালি কাজ করা দিয়ে, সোনার দিয়ে মানে ঘেরাও করা একটা মূল্যবান জিনিস আছে গদির মধ্যে। আর তার যে অস্ত্র আছে হাতের মধ্যে, এই অস্ত্রটাও সোনালী অস্ত্র, সোনার বাট্টা দিয়ে তৈরি করা। বীরত্বের সাথে সে সাংঘাতিক বড় বীর এবং বড় ধরনের কমান্ডার সে, এবং সে তার সামনে মুসলমানরা টিকতে পারছে না, দ্রুত গতিতে তার দ্রুতগামী ঘোড়া দিয়ে সে অ্যাকশন নিয়ে ফেলতেছে। বেশ কিছু মুসলমান তার হাতে মারা গেল। এই লোকটা ইয়ামান থেকে, সে লোকটা চিন্তা করলো এটারে আমি টার্গেট করব। তো সেটাকে টার্গেট করার জন্য একটা পাথরের, বড় চাটান পাথরের পিছনে সে নিজেকে ওঁত পেতে থাকলো। ওই দিক থেকে সে আসতেছে, যে সে ক্রস করতেছে, পেছন দিক দিয়ে তার উটের মধ্যে, ঘোড়ার মধ্যে আঘাত করলো, ঘোড়া পড়ে গেল, আর এই লোকটা গিয়েই তাকে হত্যা করে ফেললো। এই বড় জালিমকে শেষ করে দিল, অনেক মুসলমানের লাইফ সেফ হয়ে গেল। শেষ হওয়ার পরে শেষ হওয়ার পরে যখন যুদ্ধ শেষ, তারা চলে যাচ্ছে, ওই লোকটা পড়ে গেল, তার এই দামি যে গদি এবং অস্ত্র এগুলা তিনি নিলেন এবং তিনি নিজের কাছে রাখলেন। এটা যুদ্ধের নিয়ম হচ্ছে, পরবর্তী পর্যায়ে হিসাব নিকাশ হবে গনিমতের মাল, কিন্তু যেই ব্যক্তি যদি কারো গায়ে কোনো তার নিজস্ব ব্যবহারের কোনো কাফেরের মূল্যবান কিছু থাকে, এইটার মালিক হয়ে যায় যে তাকে হত্যা করেছে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পলিসি ছিল। তো সে এগুলা দখল করে ফেলে, খুব দামি জিনিস পেয়ে গেছে। তারপরে খালেদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের শেষে যখন বন্টনের কথা আসে, তিনি বললেন যে না, তুমি এটা পুরো নিতে পারবে না, এটা অনেক দামি জিনিস, এত সাহাবীরা এত স্যাক্রিফাইস করেছে, কেউ এরকম কিছু পেল না, তুমি এটা নিয়ে একলা চলে যাবা, অনেক দামি, এটা হয় না, এটা আমার দেশে ঠিক হবে না, এটা আমি তোমার থেকে নিয়ে তোমাকেও একটা অংশ দেওয়া হবে, বাকিদের মধ্যে কিভাবে কিছু ভাগ করে দেওয়া যায় সেই চিন্তা করার জন্য তিনি গনিমতের মালে জমা নিয়ে ফেললেন। তো তখন এই সাহাবী যিনি আউফ ইবনে মালিক আশজাঈ রাদিয়াল্লাহু আনহু, উনি সিনিয়র সাহাবী, তিনি বললেন খালিদকে লক্ষ্য করে, আউফ বললেন, আমি তাকে এসে বললাম, ইয়া আব্দুল্লাহ, ইয়া খালিদ, আমা আলিমতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদা বিসসালাবি লিল কাতিল, তুমি কি জানো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি দুশমনকে হত্যা করবে, তার কোনো দামি মূল্যবান জিনিস পাওয়া গেলে সেটার মালিক পাবে, যে কতল করবে তাকে দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফরমান দিয়েছেন। এটাই প্র্যাকটিস হয়ে আসছে, এটাই ওনার কাছ থেকে আমরা গনিমতের মালের বন্টনের নীতির মধ্যে তিনি এভাবেই করে এসেছেন। তুমি কি সেটা গ্রহণ করবা না? খালিদ বলেন, ওলা কি নিস্তাক, কিন্তু তার তো আসলে তো মানতে তো অসুবিধা নাই, কিন্তু অনেক বেশি যে, আর সবাই বঞ্চিত হয়ে যাবে, এটা কেমন লাগতেছে। তো সাহাবী যিনি আউফ, তিনি বলেন, লাতারজান্নাহু ইলাইহি আউলা উআরিফা কান্নাকাহা ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাকে এটা ফেরত দিতেই হবে, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিন্সিপাল, ওনার নীতি। তা তুমি না করো, আমি কিন্তু মদিনায় পৌঁছলেই তোমার ব্যাপারে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কমপ্লেন করব যে তুমি একটা অন্যায় কাজ করেছো। তো খালিদ আর কিছু বললেন না, কিন্তু ওনার প্রিন্সিপাল থেকে তিনি সরেন নাই, তিনি ওনার নীতিকে যেটা হুকুম করেছেন কার্যকরী করলেন, এ সাহাবীর পরামর্শ তিনি নিলেন না। তারপরে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন যে মদিনা যখন দুইজনেই পৌঁছে গেলাম,
আমি বললাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনি এই পর্যন্ত যা কিছু করে আসেন এই বিষয়ে তিনি তো সেটা মানলেন না, আমি স্মরণ করেই দিলাম, তাও তিনি মানলেন না, কমপ্লেন হয়ে গেল। তিনি খালেদকে ডাকলেন, বললেন মা হামালাক আলা মা সানাতা, খালেদ তুমি এই কাজ কেন করলা, তোমার চিন্তা কি ছিল? কালা ইয়া রাসূলুল্লাহ কাদ ইস্তাকসারতু, ইয়া রাসূলুল্লাহ আসলে অনেক বেশি একজন পেয়ে যাবে, বাকি এরা এক বঞ্চিত হয়ে যাবে, জিনিসটা আমার কাছে ভালো লাগছিল না বোধহয়, আমি আমার আকল খরচ করে কাজটা করে ফেলেছিলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তুমি যেটা করছো করে ফেলেছো, কিন্তু এখন আমার কথা শুনো, রুদ্দা আলাইহি মা আখাযতা মিনহু, তুমি তার থেকে যেটা নিয়ে গিয়েছিলা ওইটা তাকে তুমি দিয়ে দাও। তখন আওফ খালেদকে লক্ষ্য করে মন্তব্য করলেন, ইয়া খালেদ আলাম আফিলাক, খালেদ আমি কি তোমাকে বলি নাই? এখন মানে সুযোগ পাইছি খালেদকে একটু বেকায়দা ফেলানোর জন্য, কারণ আমার কথা শুনো না তুমি, এখন ধরা পড়ছো তো, এরকম একটা খোঁচা দিয়া খালেদ রাদিয়াল্লাহু আনহুকে কথা বললেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমা দাকা, কি বলতেছে, কি বললা তুমি আউফ? বলে যে আমি বলেছিলাম, আমার কথা শুনলো না, এখন আপনার কথা শুনে তাকে দেওয়া লাগতেছে, আমি তাকে আগেই তো বলছিলাম। এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসম্ভব রাগ হয়ে গেলেন আওফের প্রতি। এখন তিনি বললেন ইয়া খালেদ লা তারুদ, খালেদ যে এটা ফেরত দিবা না তুমি। এবং পরে আরেক লাইনে মন্তব্য করলেন হাল আনতুম তারিকুলি উমারাই, আমার আন্ডারে যে বাহিনীগুলো আছে তাদের কমান্ডারদেরকে, তাদের আমিরদেরকে তোমরা কি কষ্ট না দিয়ে ছেড়ে দেবে না? তাদেরকে তোমরা ঠিকমতো দায়িত্ব পালন করতে দেবে না? লাকুম সাফওয়াতু আমরিহিম ওয়া আলাইহিম কাদারু, তোমরা খালি দেখো যে তোমাদের কখন তোমাদের সুযোগ সুবিধা দিল কি না দিল, সেটা তোমরা দেখো, তোমাদের মর্জি মতো হলো কিনা। এখন তোমরা যদি তার কাছ থেকে এটা আশা করো, অনেকেই আবার চাইবে যে সে একলা এত কিছু বেশি পেয়ে গেল, এই যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, সেটাকে মোকাবিলা করার জন্য যদি আমির কোনো ডিসিশন নিয়ে থাকে, তাদের সবার মধ্যে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়ে যায়, যে এত বড় জিনিস সে একলা পেয়ে গেল, আমরা বঞ্চিত হয়ে গেলাম, এইটার জন্য সে যদি ইজতিহাদ করে থাকে, তার এটা রাইট আছে লোকালি ডিসিশন নেওয়ার মতো, মাসলাহাত মনে করেছে শৃঙ্খলা রক্ষার স্বার্থে। তোমরা আমার কমান্ডারদেরকে এরকম বেকায়দা ফেলে দেবা, তাদের সঙ্গে দ্বিমত পোষণ করো, এখন তাদেরকে খোঁটা দিলা। তারা অনেক দায়িত্ব পালন করেছে, এই হিম্মত করেছে এবং অনেক বড় রিস্ক নিয়েছে লাইফের মধ্যে, কাজে আমি আমার আমিরদেরকে এই ডিসিশন নেওয়ার অধিকার দিতে চাই, এই ক্ষেত্রে তোমরা যদি বাড়াবাড়ি করো তাদের সঙ্গে, এটা ঠিক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বুঝাই দিলেন যে যারা এইরকম দায়িত্ব পালন করবে তাদেরকে সুযোগ দেওয়া উচিত, তারা যে মাসলাহাত মনে করে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার, তাদেরকে এই অধিকার দেওয়া উচিত। এখন আসলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছিলেন খালেদ দায়িত্ব নেওয়ার পরে হাত্তা ফাতাহাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবেন। আসলে কি বিজয় হয়েছে? এখন বিজয় কি হলো না হলো এটার কোনো ভালো কোনো সংখ্যা বা কোনো স্ট্যাটিস্টিক্স নেওয়া যায় নাই, কারণ ওনারা তো জীবন নিয়ে মদিনায় ফেরত আসলেন, ওইখানে সামনে গিয়ে সব শেষ করে তো বিজয় লাভ করেন নাই, এদিক থেকে তো বিজয় বোঝা যায় না। কিন্তু আসলে এটাও এক ধরনের বিজয়। এক নম্বরে হলো যে অনেক সাহাবীদের লাইফকে সেভ করেছেন, এটা এক ধরনের বিজয়। তাদের টার্গেট ছিল সবাইকে কচু কাটা করবে, খালেদ রাদিয়াল্লাহু আনহু তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন করতে দেন নাই, লাইফ সেভ করে নিয়ে এসেছেন। তারা মদিনায় মেজরিটি সাহাবী চলে আসছেন। আর দুই নম্বর হচ্ছে যে এটা তাদের 2 লক্ষের শক্তি সেখানে সুবিধা করতে পারলো না, ফাইনাল শেষ করতে পারে নাই মাত্র 3000-এর কাছে। এটা এখন আসলে বিজয়ই বলতে হবে, এটা আসলে মুসলমানদের বিজয় যে 3000 বাহিনী ঠিকই আছে, এটাই তো বড় বিজয়। কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেল, কিছু শহীদ হয়ে গেল, তাদেরকে সবাই কচুকটা হওয়ার কথা ছিল, কিন্তু মেজরিটি সেফলি চলে এসেছে। 3 নম্বর হচ্ছে এই এত বড় খ্রিস্ট শক্তি মুসলমানদের সঙ্গে টিকতে মানে শেষ করতে পারেনি 3000-2000 লোকের মোকাবেলায়, এইটাই তো বিজয়। এবং এটা একটা বিশাল মিডিয়া প্রপাগান্ডা,
অন্যান্য জায়গায় খবর হয়ে গেল যে ইসলামের মদিনার শক্তি এত বেশি, 3,000 লোক 2 লক্ষের মোকাবিলা করতে পারে। আগামীর জন্য খ্রিস্ট শক্তির সঙ্গে যে মোকাবিলা হবে এবং একদিন এই রোমান সৈন্য পরাজিত হবে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়, তাই না? এইগুলার মেসেজ এগুলার তৈরি হয়ে গেল, এগুলার একটা পটভূমিকা তৈরি হয়ে গেল। মুসলমানদের হিম্মত বেড়ে গেল, কাফেরদের হিম্মত কমে গেল। কাজেই এটাও বিজয় বলতে হবে, দীর্ঘমেয়াদী বিজয়, নগদ যদি খুব বেশি বিজয় নাও হয়। এই সব কিছু হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ঠিক, যে এটা এই আল্লাহর এই তরবারি যখন দায়িত্ব নিয়েছে, আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন, এটাই হলো বিজয়ের অর্থ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যখন ওনারা বাহিনী ফেরত আসলো, তিনি তাদের জন্য দোয়া করলেন, শহীদদের জন্য তাদের বাড়িতে ভিজিট করলেন এবং তাদের জন্য সাহাবীদেরকে বললেন যে তোমরা তাদের জন্য খাবার দাবার তৈরি করো, তাদের পরিবারগুলোকে খবর দাও, কারণ তারা হলো শহীদ হয়ে গেছেন। এই খবর পৌঁছার সঙ্গে সঙ্গে তাদের আর নিজেদের খাওয়া দাওয়া কিছু মনে থাকবে না, তোমরা তাদেরকে খাওয়া দাওয়া করাও, তাদের জন্য দোয়া করাও। একটি হাদিসে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরটা পাওয়ার পরেই আওয়াজ দিলেন, মিম্বারের মধ্যে এসে খবর দিলেন, জলে আওয়াজটা আস-সালাতু জামিআ। তখন তো মাইক টাইক ছিল না, মসজিদের সামনে বা গলিতে গলিতে পাঠাইতে বলা আস-সালাতু জামিআ, মানে এখন জামাতের সালাত হবে। এই সালাতু জামিআ, এই সালাত যদি নামাজও হতে পারে, সালাত দ্বারা দোয়াও হতে পারে। এই অ্যানাউন্সমেন্টটা করলেই তখন বুঝতো যে একটা জরুরি মিটিং হবে এখন। তো জরুরি মিটিং ডাকা হলো, সাহাবীরা আসলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, আলা উখবিরকুম আন জাইশিকুম হাদাল গাজী, আমি তোমাদেরকে আমাদের যে যোদ্ধারা যুদ্ধ করতে গিয়েছেন এই বাহিনী সম্পর্কে বলবো। ইন্নাহুম ইনতালাকু হাত্তা লাকাউল আদু, তারা পৌঁছে গিয়েছে, দুশমনদের সঙ্গে তাদের মোকাবিলা হয়েছে। ফা উসিবা যায়েদুন শাহীদান, যায়েদ শহীদ হয়ে গেছেন। প্রথম 1 নম্বর যিনি ছিলেন, ফাস্তাগফিরুল্লাহু, তোমরা তার জন্য দোয়া করো, আল্লাহ যেন তাকে মাফ করে দেন। ফাস্তাগফারাল্লাহুন নাস, সবাই তার জন্য আল্লাহর কাছে মাফ চাইলেন, দোয়া করলেন। সুম্মা আখাযা লিওয়া জাফর ইবনে আবি তালিব ফাশাদ্দা আলাল কওমি হাত্তা কুতিলা শাহীদান, অতঃপর জাফর ইবনে আবি তালিব কমান্ডার হয়ে পতাকা হাতে নিয়েছিলেন, তিনি প্রচন্ড বেগে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। আমি তা সাক্ষী দিচ্ছি যে তিনি আল্লাহর কাছে শাহাদাত প্রাপ্ত হয়েছেন অলরেডি। তোমরা তার জন্য ইস্তেগফার করো, দোয়া করো আল্লাহর কাছে। তারপর সাহাবীরা দোয়া করলেন। অতঃপর এই পতাকা হাতে নিয়েছেন কমান্ডার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, তিনিও সাহাবীর কদমের সাথে লড়াই করে এগিয়ে গিয়েছেন এবং এক পর্যায়ে শহীদ হয়েছেন। তোমরা তার জন্য দোয়া করো। অতঃপর পতাকা হাতে নিয়েছে খালিদ ইবনে ওয়ালিদ, এবং খালিদ ইবনে ওয়ালিদকে সবার পরামর্শে তিনি দায়িত্ব হাতে নিয়েছেন এবং তিনি বললেন, আল্লাহুম্মা হুয়া সাইফুন মিন সাইফিকা ফানসুরহু। তখনই তিনি অন দ্য স্পট দোয়া করেন যে আল্লাহ, এই খালিদ আপনার একজন তরবারি, আপনি তাকে সাহায্য করেন। তারপরে তিনি বললেন যে এই 3 জন শহীদকে লাকাদ রুফিউ ইলাইয়া ফিল জান্নাহ, আমাকে দেখানো হয়েছে তাদেরকে জান্নাতে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এই 3 জনকে ফিমা ইয়ারান নাইম, যেভাবে কেউ স্বপ্নে যেভাবে দেখে, ঘুমে যেভাবে স্বপ্ন দেখে, আমি স্বপ্নে দেখছিলাম। আলা সুরুর মিন দাহাবিন, তাদেরকে সোনার পালঙ্কে রাখা হয়েছে জান্নাতের মধ্যে। তো আমি দেখতে পেলাম যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার যে ইয়েটা সিটটা, আসনটা, সেটা একটুখানি তেড়া হয়ে আছে, বাকিদেরটা একদম সুন্দর করে সাজানো সোজা। সাহাবীরা জিজ্ঞেস করছে ওনার এই আসনটা বা ওনার খাটটা একটু তেড়া হওয়ার কারণ কি? বললেন যে মাদায়া ও তারাদ্দাদা আব্দুল্লাহ বাদা তারাদ্দুদ থুম্মা মাদা, যে তারা 2 জনে সঙ্গে সঙ্গে চলে গেছে, আর আব্দুল্লাহ রাওয়াহা একটু দেরি করছে, যে পরের দিন যাই। তার কিছু তারাদ্দুদ, কিছু হেজিটেশন আসছিল, আর নামাজ পড়তে দেরি করেছে, এই কারণে তারটা একটু তেড়া হয়ে আছে। এরপরে তিনি অবশ্য মনকে মোকাবিলা করেছেন, মোকাবিলা করে তিনি এগিয়ে গেছেন, শহীদ হয়ে গেছেন। মোতার যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু সাহাবীকে হারালেন, কিন্তু তাদের নাম্বার অনেক বেশি গিয়েছিল, যদিও সেটার নাম্বারটা আসেনি। তাদের কত লোক মারা গিয়েছে এটার কোনো হিসাব আসেনি, এই কারণে যে সাহাবীরা তো পেছন দিকে আসছেন, শুধু ফেলে দিয়ে আসছেন।
যদি খালিদ বিন ওয়ালিদ একলাই 9টা তরবারি ভাঙেন, তো কতগুলো মানুষকে মারছেন, তার ফলে একলাই উনি 9টা তরবারি ভেঙেছেন মানুষ মারতে মারতে। তার মানে তাদের বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, তিনি যখন আব্দুল্লাহ ইবনে জাফরের বাড়িতে আসলেন, তখন তিনি বললেন, তারা কান্নাকাটি করছিল, তিনি বললেন যে লা তাবকু আলা আখি বাদাল ইয়াউম উদউ ইলাইয়া ইবনে আখি, তোমরা আর এখন থেকে কান্নাকাটি করো না, সে তো জান্নাতের মধ্যে আছে, তার ছেলেকে নিয়ে আসো, আমি তাকে দেখি, আমার ভাতিজা কই। তারপরে তিনি 2 ভাতিজা ছিল, একজনের নাম ছিল মুহাম্মদ, আরেক ভাতিজার নাম ছিল আব্দুল্লাহ। তো তিনি দুজনকে আদর করলেন, ছোট 2 ছেলেকে। তারপরে তাদের মাথার চুলগুলো বড় হয়ে গেছিল, কাটা হয় নাই, এক নাপিত নিয়ে আসলেন, চুল কেটে দিলেন সুন্দর করে। আর বললেন যে মোহাম্মদ, সে তো যে যার নাম মোহাম্মদ, ভাতিজা একজন, সে দেখতে অনেকটা আমার চাচা আবু তালেবের মতো দেখা যায়। আর যে আব্দুল্লাহ, যে ভাতিজা, বা সাবিও খালকি খলকি, তার চেহারা সুরত এবং মন মেজাজ মনে হয় আমার সঙ্গে বেশি মিলে, এই মন্তব্য তিনি করলেন। তারপরে তিনি দোয়া করলেন, আল্লাহ মুখলুফ জাফরান ফি আহলিহি ও বারিক লি আব্দুল্লাহ ফি সাফকাতি ইয়ামিনিহি। তিনি দোয়া করলেন যে আল্লাহ জাফরের এই ছেলে সন্তানগুলোকে, পরিবারকে আপনি তাদের দায়িত্ব নেন, এবং আব্দুল্লাহ যে একটু বড় হয়েছে, আল্লাহ তার হাতে আপনি বরকত দান করেন, রিজিকের বরকত দান করেন। এরপরে আরেকদিন গিয়েছিলেন জাফর ইবনে, ওনার বিবি কাঁদছিলেন, তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিকে সান্ত্বনা দিয়ে বললেন, আলা আইলা তাখাফিনা আলাইহিম ওয়া আনা ওয়ালিহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কিসের জন্য কাঁদছো, এতিমদের জন্য আফসোস করছো? এতিমদের ব্যাপারে তারা ইনশাআল্লাহ বরবাদ হবে না, তারা ইনশাআল্লাহ ক্ষতিগ্রস্ত হবে না, তাদের জন্য আমি দায়িত্ব নিলাম, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা তাদের দায়িত্ব পালন করবেন, সান্ত্বনা দিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই খবরটা পাওয়ার পরে 3 জনের শাহাদাতের খবর যখন পেয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আমি দেখতে পেলাম, এত কষ্ট ওনার চেহারায় ফুটে উঠেছিল যে আমি ওনার কাছে একজন লোক আসছিল, আমি পর্দার ফাঁকে দিয়ে দেখলাম কোন লোকটা আসলো, এসে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে জাফরের পরিবার খুব কান্নাকাটি করছে, তো কান্নাকাটি করা তো বেশি ঠিক না, শরীয়ত নিষেধ করেছে। তো তিনি বললেন, যাও তুমি ওকে মানা করে দিয়ে আসো, যার তারা যেন কান্নাকাটি না করে। তো লোকটা গিয়ে বললেন, এখন শোক অবস্থায় মহিলারা তার কান্না থামাচ্ছেন না। তিনি আবার আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কমপ্লেন, ইয়া রাসূল, আমি বলছি তারা কথা শুনে না। তিনি বললেন যে আবার যাও, গিয়ে আবার বুঝাও। তিনি আবার বুঝালেন, তারা কথা শুনে না, আবার আসলেন। ওকে, আসার পরে 3 নম্বর বার বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহসু ফি আফওয়াহিনা মিনাত তুরাব, তুমি কিছু বালি মাটি নিয়ে তাদের চেহারায় নিক্ষেপ করে আসো, তারা কেন কান্না থামায় না। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর থামতে পারলাম না, আমি ওই লোকটাকে পেছন দিকে বললাম, আর গামাল্লাহু আনফাক, তোমার নাককে আল্লাহ তাআলা নিচের দিকে নামাই দেখে, ফাওয়াল্লাহি মা আনতা তাফআল, তুমি আর নবীকে কোন কাছে এই কমপ্লেন নিয়ে আসবা না। ওমা তারাকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আনা, উনি এমনিতেই কষ্ট আছেন, তুমি আরেক খবর নিয়ে ওনার কাছে আসো কি জন্য? উনি থামাই দিলেন। অর্থাৎ মা আয়েশা স্বাভাবিক মহিলা মানুষ, তো ওই মহিলারা এখন শোকে কষ্ট পাচ্ছে, একটু কাঁদতেছে, যদিও ঠিক না, তো এখন কিছু তো মানুষের অনেক সময় শোক সম্বরণ করতে পারে না, আর তুমি বারবারই খবরটা নিয়ে কেন আসো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাহাবীকে হারিয়ে এমনিতেই কষ্ট আছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে গিয়েছেন, তাদেরকে নসিহত করেছেন, আর লোকদেরকে বলেছেন, ইসনাউ লিআলি জাফর তাআমান, তোমরা জাফরের পরিবারের জন্য কিছু খাবার তৈরি করে দাও। ফাকাদ আতাহুম আমরুন ইয়াশগুলুহুম আও আতাহুম মা ইয়াশগুলুহুম, তাদের জীবনে যে ঘটনা ঘটেছে, তারা এখন খাওয়া দাওয়ার দিকে তাদের আর কোনো মন নাই, তোমরা তাদেরকে খাবার দাও। এই হাদিস থেকে দলিল হচ্ছে যে কেউ মারা গেলে তাদেরকে খাবার দেওয়াটা সুন্নত, তাদের পরিবারকে খাবার দাবার পৌঁছানো, কারণ তারা শোক সন্তপ্ত হয়ে আছে, খাওয়ার দিকে মন নাই, কি পাক করবে, কি খাবে, তা খাবার নিয়ে যা, তাদেরকে খাওয়াও। এটা সুন্নত দ্বারা প্রমাণিত আছে। কিন্তু কয়দিন পরে তারা আবার খাওয়াইতে হবে আমাদেরকে দাওয়াত দিয়া, জিয়াফত করতে হবে, সিন্নি করতে হবে, এটার কোনো খবর হাদিসে আছে? কোনো হাদিসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এরপরে এটা নিয়ে আর কেউ করেনি,
কোনো ইমামরা বলেননি, ইমাম আবু হানিফা করেননি এই কাজ, ইমাম শাফিরাও করেননি। এগুলো আমাদের দেশের কুসংস্কার, যে মরে গেলে তার পরিবার লোকদেরকে জিয়াফত খাওয়াইতে হয়, সিন্নি করতে হয়, এরকম করে মানুষদেরকে খাওয়ানোর একটা পাকাপোক্ত রেওয়াজ হয়ে গেছে। এটা বেদাত, এটা ঠিক নয়, ওইটাই ঠিক। সর্বশেষে এই এই জেহাদের মধ্যে আলহামদুলিল্লাহ মাত্র 12 জন মুসলমান শহীদ হয়েছিলেন, মাত্র 12 জন মুসলিম শহীদ হয়েছে এই 3000-এর মধ্যে। বাকি 2988 জন সহিহ সালামতে মদিনায় পৌঁছে গেছেন, আলহামদুলিল্লাহ। এই বিজয় বলতেই হবে। আর কাফের যে কত মারা গিয়েছে এটার খবর ইতিহাসে আর পাওয়া যায়নি, কারণ তারা তো অনেক দূরে, এটা সংখ্যা পরে আর গণনা করা হয়নি। আলহামদুলিল্লাহ এইভাবেই এই মুতার যুদ্ধের অভিযানটি শেষ হয়ে গেল, এবং এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের অল্প আগে। এইটা মক্কার, এই খবরটা মক্কার কাফেরদের কাছে এসে পৌঁছে নাই। তারাও এখন মানসিকভাবে আরো দুর্বল হয়ে গেছে। আরে বাবা, রোমান শক্তিকে মুহাম্মাদের বাহিনী মোকাবিলা করছে। এটাও আরেকটি আল্লাহ তাআলার হিকমত ছিল, মাসলাহাত ছিল, যে এই ঘটনাটা ঘটিয়ে মুসলমানদের শৌর্য বীর্য বৃদ্ধি করা এবং কাফেরদের সঙ্গে কি মেসেজ দেওয়া যে এই মদিনার এই ইসলামী শক্তিকে আর ঠেকানো যাবে না। আমরা আজকে এখানেই সমাপ্ত করবো ইনশাল্লাহ।